আমরা এখন রেডি টেডি হয়ে নামতেছি। আমরা এখন হচ্ছে নাস্তা করবো, সকালে ব্রেকফাস্টের জন্য ডাকছে, তো এখন যাচ্ছি। পিছনে আরো সবাই আছে, আমরা ওরালি কালকে 4টায় রওনা করে আজকে ভোরে পৌঁছালাম, আর জাস্ট কোনো রকম রেডি হয়ে ফিল্ড ওয়ার্কের জন্য বের হয়ে পড়লাম। আর রিসিপশনে চাবিটা জমা দিয়েই আমরা নাস্তা করে বের হয়ে পড়বো ফিল্ড ওয়ার্কের কাজে, কারণ সবার প্রথমে স্যার আমাদেরকে কাজ করাবে, তারপরে ঘোরাবে। নাস্তা দুজনে ম্যাচিং। সকালবেলা উঠছি, মানে সেই বাসে একটু তো ঘুম হয়নি, হয়েছে বান্ধবী ঘুম না, বাসে একটু ঘুম হয় নাই। আমরা তো দুইজনে মানে কোনো রকম চোখ বুজে বুজে আসছি। এখন এত মাথা যন্ত্রণা করতেছে, সবাই যে এখন আস্তে আস্তে খাওয়ার জন্য আসতেছে, সকালে নাস্তা করতে হবে। আর বসে আছি, মাথা যন্ত্রণা করতেছে প্রচুর। কীভাবে কাজ করব, কীভাবে কী করবো কিছুই বুঝতেছি না। এই যে ডিপার্টমেন্টে সবাই আসতেছে, আমরাই সবার প্রথমে চলে আসছি। এক্সট্রা খরচে যদি হয়ে যাবে সাদা ভাত আর সবজিও তো তাও পরোটাকে নিয়ে নিব আমরা, আগে একটা নিই। 6:30টায় কক্সবাজার পৌঁছানোর পর জাস্ট রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে নিজেকে চেঞ্জ করে জাস্ট নিচে চলে আসলাম, ব্রেকফাস্ট করতেছি। আর এরপরে আমরা চলে যাব কাজে, মানে ফিল্ড ওয়ার্কের কাজে। তো আমাদের লোকেশন ছিল কক্সবাজার রেলওয়ে স্টেশন, তো আমরা এখন ওখানে চলে যাব যে যার টিম নিয়ে। তো চলো। না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বলি না তো, উঠবো আমার পাশে আসে। তো আমার আর কি যে কাজ, স্টেশনে আসার পরে একটু ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। সকালের মিষ্টি একটা রোদ, কিন্তু একটু পরে বোঝা গেছে রোদের কি তাপ ছিল। বাইরে ভাই একদম মেকআপ গলছে, নিজে গলছি সব। আর জল তো কি পরিমাণে খাইছি সেটার কোনো ঠিক নেই। তো চলো, এই যে আমার বান্ধবী আমার পিছনে দাঁড়াই আছে পোজ ডিমাইরে, এই তার সাথে একটু ব্লগ ভিডিও না নিলে তো হবে না। এই দিয়ে এটা কি দূরে নাকি কাছে? এর মধ্যে, আচ্ছা এর মধ্যে হ্যাঁ, এই দিয়ে এই খালের এই পর্যন্ত, ঠিক আছে, ক্লিয়ার। এইটুকু তোমার। এবার হচ্ছে আমাদের কাজ বোঝাই দিছে। তো ঘটনা হচ্ছে এখানে বহুত কিছু আছে ভাই, বলে বোঝাতে পারবো না যে কাজটা এতটা সহজ আবার এতটাই কঠিন। তো স্যার আমাদেরকে ম্যাপ দিয়ে দেয় যে কোনো একটা এলাকার, সাথে একজন আমিন দিয়ে দেয় যে আমাদেরকে এলাকাটা চেনাতে সাহায্য করে। তো আমাদেরকে স্যার যে জায়গাটা, যে এরিয়াটা বেছে দেয়, সেই এরিয়াটা আমাদের সম্পূর্ণটা রাউন্ড দিতে হয় এবং সেই এলাকাতে আমাদেরকে জরিপ করতে হয়। সেই এলাকার প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গা, 40 থেকে 50টা প্লট, কেমন কি ডিটেল সব সংগ্রহ করা, যাতে আমরা একটা ম্যাপ দেখেই ডিটেল বলে দিতে পারি ডিটেল কি কি কাজ করছি, ওই এলাকাটা কেমন কি দিয়ে কি, টোটাল এরকমই কাজটা ছিল। তো এই যে হচ্ছে আমাদের ম্যাপ ছিল, আর আমিনের লোক দিয়ে দিছিল স্যার। আর স্যার ম্যাডাম দুইজনই অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের লোকেশনে আসছে, প্রত্যেকটা টিমের লোকেশনে যে খোঁজ নিছে যে আমরা কিভাবে কাজ করতেছি, পারতেছি না। এলাকার এখান থেকে বড় একটা কানাল গেছে, ঠিক আছে, খাল মতো গেছে। তো এই খালটা এত অপরিষ্কার, এত গন্ধ আসতেছে, আর তার সাথে প্রচুর রোদ, মুখ টুক তো লাল হয়ে গেছে ব্লাশ ছাড়াই। যাচ্ছি
মানে মানে আপনারা এখান থেকে কি জানতে চাচ্ছেন বা মানে আমাদের আপনাদের জন্য আর্থসামাজিক অবস্থাটা কেমন, মানে আপনার আর্থিক দিকটা আপনাদের কেমন, মানে আমার কৃষির সাথে কিছু জড়িত, আর আপনাদের এই যে ভূমিটা, এই ভূমিটা কেমন উর্বর, এখানে কি ধরনের ফসল ভালো হয়, এটা কোন জাতীয় ভূমি, উঁচু না সমতল, মানে এই টাইপের আর কি। এগুলো মানে বা আমাদের- আপনাদের ভবিষ্যতে এখানে কি রকম কি আমরা সম্ভাবনা করতে আমাদের পারবো বা আছে। সম্ভাবনাময় কিছু আছে কিনা, আমরা এই ধরনের। পড়াশোনা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেন। আচ্ছা, আপনারা কি এই এলাকারই? হ্যাঁ আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় তাহলে আমরা একটু কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দেখে বুঝতে হবে আজ দেখি কারো বাড়ি ঢোকা যায় আর তো সামনে ওই যে বাড়ি বালু মাটি না, বালু মাটি, এ আচ্ছা, সমুদ্র পাশে না, হ্যাঁ ওই জন্য এটা বালু বালু মাটি। মাটি, ঠিক আছে, উনি যা বলেছে ঠিক আছে। দোয়া তোমরা কি খুলনা চেনো? খুলনা যে বাংলাদেশের একটা বিভাগ, তোমরা কি সেটা জানো? জানো না? বইতে পড়ো না? কোনগুলো তোমাদের এখানে রে? বাংলাদেশের বিভাগ তোমরা জানো না? চেনো না? বাংলাদেশের জেলা চেনো না? বাংলাদেশের জেলা কক্সবাজার, বিভাগ কয়টা বাংলাদেশে? তোমাদের জেলার নাম কি? আচ্ছা, তোমাদের জেলার নাম কি বলো? আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে আমার জাস্ট পাটা বশ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া, প্রত্যেকটা এলাকা ভিজিট করা, সব কিছু করতে যে আমার পুরা একেবারে আমার ব্যান্ড বাজে গেছে ভাই রে ভাই। তো যাই হোক, জরিপ আমরা মোটামুটি করছি, তারপরে ফিল্ড ওয়ার্কের যে কাজগুলো ছিল সেগুলো টুকটাক করছি। এখন যাচ্ছি সামনের দিকে, স্যাররা ওয়েট করতেছে, ম্যাডামরা ওয়েট করতেছে। এখন এখান থেকে যাব হোটেলে, হোটেলে যেয়ে ফ্রেশ হব, রেডি হব, লাঞ্চ করব, করে যাব বিচে। বাংলাদেশে একটা জিনিস হ্যাঁ, মানে দেখার মতো। দেখার মতো না, অনেক চমৎকার একটা, মানে কি বলবো, স্টেশন, মানে জাস্ট ফিল লাইক এয়ারপোর্ট, এত সুন্দর আমিও তাই লাগতেছে। ভাবছিলাম প্রথম। হ্যাঁ বল, অনেক সুন্দর কিন্তু। তো আমি আর অমৃতা আসছি, এখন আমরা একটু টুকটাক ঘুরবো, আর সবাই ফিল্ড ওয়ার্কে কাজ করতেছে, আমাদের কাজ শেষ। সব থেকে সুন্দর লাগতেছে মানে এই দৃশ্যটা, ট্রেন, আর ট্রেনের ওই পাশে হচ্ছে মানে ধান ক্ষেত, পুরা মানে জাস্ট ওয়াও একটা ভিউ, জোস একটা ভিউ। আর শেডটা এত বেশি উঁচু, এত এত হাই, জাস্ট মনে হচ্ছে যে একটা কোনো এয়ারপোর্ট, যে কোনো একটা এয়ারপোর্ট, সেটা ডোমেস্টিক এয়ারপোর্ট হোক বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, জাস্ট মনে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট। তো যদি দেখায় আপনাদেরকে যে ট্রেন, আর ট্রেনের ঠিক ওই পাশে হচ্ছে ধান ক্ষেত, এই যে ট্রেন, আর ট্রেনের ওই পাশে ধান ক্ষেত। Just এত মানে দেখতে ভালো লাগতেছে, আর এত নিট অ্যান্ড ক্লিন, সেটা বলার মতো না। আমরা হয়তো বা খুলনা থেকে এখানে আসতে পারি না ডিরেক্টলি, বাট ঢাকা থেকে আমি অনেক ভিডিওতে দেখছি যে স্লিপার কোচ বা মানে খুব ভালো ভালো সিটগুলা খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো মানে আমার খুব ইচ্ছা হচ্ছে যে যদি এমন হতো যে আমরা খুলনা থেকে ডিরেক্ট কক্সবাজার আসতে পারতাম, সেটা মনে হয় অনেক বেশি সুন্দর হতো। এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট মানে কি বলবো, অনেক সুন্দর, অনেক সুন্দর।